আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2025 এর ফলাফল কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা আ ফলাফলটা মার্কশিট সহ কোন বিষয়ে কত নম্বর অর্থাৎ মার্কশিট সহ আমরা ফলাফল কিন্তু ৫ টা ধাপে জানতে পারবো। অর্থাৎ ফলাফল দেখার উপায় কিন্তু আমাদের ৫ টা আছে। এই ৫ টা উপায় সম্পর্কে আমরা জানবো একটা, একটা করে। প্রথমে দেখি আমাদের একদম প্রথম ওয়ে যেটা সেটা হলো আমরা সরাসরি আমাদের নিজ, নিজ প্রতিষ্ঠানে গিয়ে আমরা ফলাফল দেখতে পারবো। এটা হলো একটা ওয়ে। আরেকটা উপায় হলো আমি যে প্রতিষ্ঠানে ওই প্রতিষ্ঠানের যদি পুরো রেজাল্ট ওই প্রতিষ্ঠানের পুরো রেজাল্ট যদি দেখতে হয় তাহলে সেক্ষেত্রেও পদ্ধতি আছে। তো এই ক্ষেত্রে আমরা চাইলেও কেউ সরাসরি প্রতিষ্ঠানের ফলাফল দেখতে পারবো, অথবা ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা ওই প্রতিষ্ঠানের যে শিক্ষক তারাও তাদের মতো করেই পুরো প্রতিষ্ঠানের ফলাফল দেখতে পারবে। তো প্রতিষ্ঠানের ফলাফল দেখার নিয়ম কি? সেক্ষেত্রে যে কোনো একটা বোর্ডের জন্য আলাদা আলাদা, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, সবগুলো বোর্ডের জন্য আলাদা আলাদা করে ওয়েবসাইট আছে। যেমন ঢাকা বোর্ডের জন্য যদি ওই প্রতিষ্ঠানের পুরো ফলাফল দেখতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে www.dhakeducationboard.gov.bd। এটা লিখে যখন আমরা সার্চ দিব তাহলে সরাসরি আমরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করব। এরপর আমরা রেজাল্টের উপরে ক্লিক করব। এরপরে পাশে কলেজের রেজাল্ট যেটা, মানে সরি প্রতিষ্ঠানের রেজাল্ট যেটা, তারপর আমাদের ইআইএন নাম্বার চাবে। যখন আমরা ইন নাম্বারটা দিব তারপরে কিন্তু ওই প্রতিষ্ঠানে পুরো রেজাল্টটা শো করবে। এটা হলো আমাদের প্রতিষ্ঠানের ফলাফলের জন্য। আর ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত ফলাফল দেখার জন্য আমাদের এবং মার্কশিট দেখার জন্য আমাদের কিন্তু অনেকগুলো উপায় আছে, আরো 4টা স্টেপ আছে। একটা হলো প্রতিষ্ঠানের ফলাফল থেকে, আরেকটা হলো প্রতিষ্ঠানে গিয়ে, আরো 3টা ওয়ে আছে। একটা হলো সরাসরি ওয়েবসাইটে, আরেকটা হলো অ্যাপস এর মাধ্যমে, আরেকটা হলো আমাদের এসএমএস এর মাধ্যমে। তো আমরা প্রথমে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে করব সেটা হলো আমরা গুগলে গিয়ে লিখব www.educationboardresults.gov.bd। এটা লিখে আমরা সার্চ দিব। তারপর সরাসরি আমরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করব। এরপরে প্রবেশ করার পর আমাদের কিন্তু এখানে রুল এবং রেজিস্ট্রেশন নম্বর চাইবে। আমরা রুল এবং রেজিস্ট্রেশন দিয়ে লগ ইন করবো। তারপর আমরা আমাদের রেজাল্ট দেখতে পাবো। এটা হলো আমাদের সরাসরি ওয়েবসাইট থেকে। আর এসএমএস এর ক্ষেত্রে হলো কি, এসএমএস এর ক্ষেত্রে হলো মোবাইলে আমরা যখন এসএমএস করবো সেক্ষেত্রে আমরা লিখবো, প্রথমে লিখবো এসএসসি, এসএসসি এটা লিখবো, স্পেস দিব, তারপর লিখবো বোর্ডের 3 অক্ষর। সেক্ষেত্রে ঢাকা যদি হয় ডিএইচএ, কুমিল্লা যদি হয় সিওএম, এভাবে 3 অক্ষর দিয়ে আমরা লিখবো। তারপরে লিখবো, স্পেস দিব, এরপর আমি আমার রোল নম্বর লিখবো, তারপরে আমি সাল 2025, এরপরে পাঠাই দিব 16 16222, 16 222 আমরা পাঠাই দিলে কিন্তু এরপরে আমাদের রেজাল্ট কিছুক্ষণ পরে রিপ্লাই চলে আসবে। এটা হলো আমাদের এসএমএস পদ্ধতি। এরপরে অ্যাপস এর পদ্ধতি। অ্যাপসেরটা হলো সবচেয়ে বেশি সুন্দর এবং ডিটেইলস সবকিছু জানা যাবে। অ্যাপস এর ক্ষেত্রে আমি আমার মার্কশিট সহ দেখতে পাবো। ওয়েবসাইটের ক্ষেত্রেও মার্কশিট আসবে অথবা রেজাল্ট আসবে, যেভাবে আসুক, কিন্তু অ্যাপস এর ক্ষেত্রে আমরা মার্কশিট সহ রেজাল্ট দেখতে পাবো। সেই ক্ষেত্রে আমাদের একটা অ্যাপস আছে, অ্যাপস এর নাম হলো এসএসসি এইচএসসি 2025, এরকম একটা রেজাল্ট অ্যাপস আছে। এই অ্যাপসে ঢোকার পর আমরা অপশন পাবো রেজাল্ট দেখুন। এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আসবে প্রধান সার্ভার। আমরা প্রধান সার্ভারের উপর ক্লিক করেও যেতে পারবো, অথবা বোর্ড সার্ভার এসএমএস। এখানেও আবার দুটো পদ্ধতি আছে, একটা হলো বোর্ডের সার্ভারে গিয়ে, আর একটা হলো এসএমএস পদ্ধতিতে। আমরা বোর্ডের সার্ভারে যাব। যখন আমরা বোর্ডের সার্ভারে যাব তখন কিন্তু আমরা মার্কশিট সহ কিন্তু আমাদের রেজাল্ট শো করবে। অর্থাৎ প্রধান সার্ভারের উপর ক্লিক না করি, প্রথমে আমি রেজাল্ট দেখুনের উপর ক্লিক করব, তারপর বোর্ড সার্ভারের উপর ক্লিক করব, এরপরে আমার বোর্ড কি, আমার বোর্ড যেটা আমি সেই বোর্ডের উপর ক্লিক করব। তারপর হলো পরীক্ষা, আমার পরীক্ষা কি এসএসসি পরীক্ষা নাকি আলিম পরীক্ষা না কারিগরি, সেটা আমি এখানে সিলেক্ট করব। তারপরে ইয়ার দিব 2025। এরপরে বোর্ড, আমার বোর্ডটা কোনটা ওই বোর্ডটা দিব আমি। বোর্ড দেওয়ার পর এরপর আমার রেজাল্ট টাইপ, অর্থাৎ আমি কি ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত রেজাল্ট, আমি আমার পার্সোনাল রেজাল্ট দেখতেছি, তাহলে আমি একদম উপরেরটা ইন্ডিভিজুয়াল রেজাল্ট ওটার উপরে ক্লিক করব। এরপর আমি আমার পুরো রেজাল্টটা মার্কশিট সহ দেখতে পাবো। এই হলো আমাদের এসএসসি পরীক্ষা 2025-এর ফলাফল দেখার উপায়। কারো যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে কমেন্টে জানালে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।